প্রিয় শিক্ষক মহোদয়, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সেটা হলো যে আমাদের যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে উপবৃত্তির জন্য যে নগদে অ্যাকাউন্ট খুলতে বলছিল, তো সেটার ব্যাপারে এখন আপডেট দিয়েছে যে এখন সেটা আমাদের যে অ্যাকাউন্ট আছে, প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্ট আছে হরমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রামে, তো সেখানে এখন কি করতে হবে সেটা আপডেট করতে হবে এবং ওই নাম্বারটা কি করতে হবে সংযোজন করতে হবে। তো সেটার সম্পর্কে এখন এখানে আপনাদের আমি একটু জানাবো। তো প্রথমে আপনারা কি করবেন, আপনাদের যে ইসে যাবেন, এই অ্যাকাউন্টের ইসে যাবেন, পেজে যাবেন। এই যে এখানে ইউজার নেম আছে, এই ইউজার নেমে আমরা চলে যাব। তারপরে এই যে পাসওয়ার্ড আছে, তো আমি পাসওয়ার্ড দিয়ে দেব। পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে নতুন একটা সংযোজন আছে, ক্যাপচা দিয়েছে, সে ক্যাপচাটা আপনারা পূরণ করবেন। পূরণ করে আমি এখানে পূরণ করে দিয়েছি। তারপরে এখানে আপনি লগ ইন করবেন। তো লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পরে আপনারা এখন কি করবেন, আপনাদের এই যে এখানে যে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এখানে যে আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে যেটা দেওয়া আছে যে শিক্ষার্থী প্রোফাইল আর কি মোবাইল ব্যাংক তথ্য আপডেট। তো মোবাইল ব্যাংক তথ্য আপডেটে এখানে আমরা ক্লিক করব। তো এই যে এখানে ক্লিক করলে পরে এইখানে আপনার এই অপশন চলে আসবে যে অর্থ বছর। তো আপনি যদি ক্লাস 6 এর গুলা করতে চান তাহলে এখানে, তারপরে 7 এর গুলা এখানে, 8 এর গুলা এখানে, 9 এর গুলা এখানে, তারপরে 10 এর গুলা এখানে, এইভাবে করে একাদশ এইভাবে করতে হবে। তো আমি যদি এই যে দেখাই এখানে, এই যে ক্লাস 10 এরটা যদি দেখাই, এই যে দেখেন আমার ক্লাস 10 এর বিকাশে খোলা আছে, ওই জন্য আমি ক্লাস 10 এরটা দেখাচ্ছি। এখানে অর্থ বছর ঠিক করলাম, আর এই যে এখানে আমি ক্লাস দশম দিয়ে দিলাম। তারপরে এই যে খুঁজুন অপশনে ক্লিক করলাম। প্রসেসিং হচ্ছে। এই যে এখানে আমার দেখেন এই যে সব তালিকা চলে এসছে। তালিকা চলে আসার পরে এখন কি করতে হবে, এখানে আপনার এই যে সম্পাদনাতে এডিট অপশনে ক্লিক করবেন। এই যে এখানে পেন্সিলের মতন আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এইটা চলে আসবে, আর ইন্টারফেসটা চলে আসবে। এবং এখানে কি দেওয়া আছে, এই যে দেখেন শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর দেওয়া আছে, আছে। এটাকে কি করতে হবে, আপনাকে এটাকে ভেরিফাইড করে নিতে হবে। তারপরে এখানে আপনার নামের ঘরে নাম দিয়ে দিবেন, তারপর পিতার এনআইডি, জন্ম সনদ দিয়ে জাতীয় পরিচয় এখানে আপনার ক্লিক করে এটাকে ভেরিফাইড করে নিতে হবে। একইভাবে আপনার মাতার এনআইডি নাম্বার দিতে হবে। এনআইডি নাম্বার দিয়ে এটাকে আপনার কি করতে হবে, এটাকে ভেরিফাইড করে নিতে হবে। তারপরে মাতার নাম এই যে বাংলাতে আছে, ইংরেজিতে আছে। তো এগুলো আপনারা করলে বুঝতে পারবেন যে এখানে যেগুলা এই যে লালের মতো টিক চিহ্ন দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি। তো পিটার এনআইডি, মাতার এনআইডি এগুলো হয়তো ম্যান্ডেটরি না। তো আপনারা কাজটা করলে, আমি এখনো কাজটা শুরু করিনি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য করছি আর কি। তো যেহেতু এটা আছে লালগুলো, আমরা যেটা লাল টিক মার্ক দেওয়া আছে সেগুলো করব। তারপরে আছে অভিভাবকের তথ্য। এখানে হলো এই যে পিতা হলে পরে পিতা দিবেন, মাতা হলে মাতা, ভাই হলে ভাই, বোন হলে বোন, এইভাবে করে আপনারা দিয়ে দিবেন। তারপরে অভিভাবকের এনআইডি নাম্বার, যিনি আছেন ওনার এনআইডি নাম্বার, জন্ম তারিখ দিয়ে সেটা এখানে আপনার এটা কিন্তু বাধ্যতামূলক। এখানে লাল টিক মার্ক দেওয়া আছে, এখানে দেখেন এটা বাধ্যতামূলক আপনাকে করতে হবে। অভিভাবকের এনআইডি নাম্বার, তারপরে নাম দিবেন, নাম, তারপর ইংরেজি নাম দিয়ে দিবে হবেন যে অভিভাবক তার। তারপরে পেমেন্টের তথ্য কি মোবাইল ব্যাংকিং। তো এই যে এখানে দেখেন বিকাশ দেওয়াই আছে এখানে আমার। তো এটা যদি আপনি বিকাশ থেকে যদি নগদে করতে চান, এই যে নগদ আছে, নগদ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমি যেহেতু এখন করছি না রেখে দিলাম নগদ। এই যে নগদ সিলেক্ট করার পরে আপনি রেখে দিবেন। নগদ সিলেক্ট করার পরে রাউটার নাম্বার চলে আসবে, তারপরে ওনার হিসাবধারীর নাম চলে আসবে, আর আপনার যে মোবাইল নাম্বার, হিসাব নাম্বারটা সেটা এখানে দিয়ে দিবেন। যে আপনার নগদের যে অ্যাকাউন্ট নাম্বারটা, যে মোবাইল নাম্বার খুলে সেটা খুলে দিবেন। তারপরে এটা এখানে ক্লিক করলে এটা কি হবে, যাচাই হয়ে যাবে। যাচাই হয়ে গেলে পরে এই যে আপনাদের এখানে এই যে সংরক্ষণ আছে, সংরক্ষণ করুন। এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো এই গেল আজকের ভিডিও। তো কাজগুলো করলে আসলে জানা যাবে আসলে কিভাবে আপনারা করবেন। দু একটা করলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।